বন্ধুরা অনেক সময় দেখা যায় যে আমরা জল দিতে ভুলেই যাই। আর সেই জন্য আমাদের যেটা করতে হবে যে ধরুন সারাদিন আপনি জল দিতে ভুলেই গেছেন, তারপরে হঠাৎই আপনি জল দিচ্ছেন, আর সেই জলটা আপনি কেমন দেবেন? আপনি যে জলটি গাছে দেবেন সেটা যখন আপনি দেবেন সেই সময়টা নিশ্চয়ই আপনি কম দেবেন না, কারণ আপনার মধ্যে চিন্তা থাকবে যে গাছটি আমি সারাদিন জল দিলাম না, ভুলে গেলাম, তাহলে তো আমাকে জল দিতে হবে। যে আপনি সারাটা দিন জল দিলেন না, এই যে গাছের মাটিটা একদম ইটের মতো শক্ত হয়ে যাচ্ছে, তাই না? আর যখন ইটের মতো শক্ত হয়ে যাচ্ছে, এটি আলামুন্ডা ফুলের গাছ। তো ধরুন আপনার এই আলামুন্ডা ফুল গাছটিতেই হচ্ছে, আচ্ছা বাদ দিন, যদি না হয় তাহলে এই ব্লুবেল ফুলের গাছটিতে হচ্ছে, আর যদি তাই না হয় তাহলে আপনার এই ফার্স্ট লাভ ফুলের গাছটিতে হচ্ছে। ধরুন কোনো একটি গাছে আপনি জল দিতে ভুলেই গেলেন আর জল দেওয়া আপনার হলো না, কিন্তু যখন আপনি জল দিলেন সে সময় কম জল দিলেন না, কিন্তু যে জলটুকু আপনি দিলেন সেই জলটুকু কিন্তু গাছটি সঠিকভাবে পেল না। কারণ তারপরে আমরা দেখতে পাই একটা গাছের মাটি একদম খটখটে শুকনো হয়ে গেছে, তারপরে সেই গাছটিকে যখন আমরা জল দিচ্ছি, সেই জল দেওয়ার পরে আবারও দেখছি গাছটি ঝিমোচ্ছে এবং নিচ থেকে পাতাগুলো কিন্তু হলুদ হলুদ হয়ে যাচ্ছে। এই ভুলটা আমাদের সকলেরই ফিরে আসে, সব ধরনের গাছেই আছে, টবে কিংবা মাটিতে যেখানেই থাকুক না আপনার গাছ, তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এটা হয়েই যায়। ফুল গাছের কাজ ক্ষেত্রে হলে কি হয়, ওইটা যে দেখছেন যে ফুলের গুটি থেকে একেবারে টুকটুক করে খসে খসে পড়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের যে গাছের ফুল থাকার যে ক্ষমতা সেটা কিন্তু গাছ হারিয়ে ফেলছে এরকম কয়েকটা দিন হলে। জন্য বন্ধুরা আমরা এরকম হওয়ার সুযোগটা আর দেব না। মাটিকে কিন্তু তার পরের দিন সকালেই আমরা খুব ভালো করে এলোমেলো করব, এবং গাছটি যখন আপনার প্রচণ্ড শুকিয়ে গেছে, আপনি ভুলেই গেছেন, তো সেই জন্য আপনি গাছটিকে কিন্তু জলে 2-1 মিনিট বসিয়ে রাখবেন, অর্থাৎ ওপরটা জল দেওয়া নয়, জলের মধ্যে তাকে ডুবিয়ে রাখা। তাহলে ওই মাটিটি একটু ডুবিয়ে রাখলে তারপরের দিন কিন্তু আপনার আর জল লাগবে না। পরের দিনের কাজ হচ্ছে আপনি মাটিটিকে ভালো করে খুবড়ে একটু শুকনো করে দিন, কারণ আপনি এতটাই জল দিয়েছেন আর মাটিটা আপনার কমপ্লেক্স ছিল, সেই মাটিটি কিন্তু আস্তে আস্তে ফুলে যেতে থাকবে। আর সেই মাটিটি যখন আপনি একটু খুবড়ে দেবেন, তাহলে ওই যে মাটির ধার বরাবর যে আপনার ফেটে গিয়েছিল সেটা কিন্তু বন্ধ হবে, আবারও কিন্তু আপনার গাছটি সুন্দর হবে। গাছ যখন জলের কষ্টে একেবারে ঝিমোতে থাকে আর তারপর তাকে জল দেওয়া হয়, তারপরে দেখেন না যে সেই গাছের অনেক ছোট ছোট শাখা বেরোয়। থেকে 12টা মিনিট সময় দিন, আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে এসেছি যা প্রত্যেকেরই আমাদের কাজে লাগবে। আমরা যারা গাছপ্রেমী বন্ধু, যারা গাছ ভালোবাসি, তাদের এগুলো জেনে নেওয়াটা খুব ভালো, আর তারা গাছ তবেই ভালো করতে পারবে। সকল বন্ধুদের উদ্দেশ্যে বলবো, যদি আমরা কোনো গাছকে হেলদি এবং সুস্থ দেখি, সেই গাছের কীরকম দেখি যে ডাল শাখা কিন্তু খুব কম, কারণ গাছের যে উচ্চতায় গাছ বেড়ে উঠেছে, সেই জন্য আমাদের যেটা হয় বন্ধুরা, আমরা কোনো গাছকে খুব হেলদি দেখি কিন্তু তার অনেক ডাল শাখা কিন্তু কম দেখি। ক্যাম্পেন ভাইনের গাছ, আর ফুলটি ভীষণ সুন্দর, দেখুন ফুলের কুঁড়িটাও খুব সুন্দর। তাহলে বন্ধুরা আমরা যখন গাছের হেলথ ভালো দেখি, তখন গাছের অনেক ডাল শাখা কম দেখি, কারণ একজনই তো গাছের সবটাই নিয়ে নিচ্ছে। যখন গাছের মাটির মধ্যে এরকম দুর্বল ভাবটা আসবে, অর্থাৎ মাটির মধ্যে যে ক্ষমতা, সেই ক্ষমতাটা যখন আপনার একটা কারণে গাছের সেই ক্ষমতাটা যখন দুর্বল করে দেওয়া হয়, আর সেটা থেকেই কিন্তু গাছের অজস্র শাখা বেরোয়। সেই জন্য বন্ধুরা গাছের ডাল কাটিং করি, আর তখন একটা নয় 6টা-7টা করে ডাল বেরোচ্ছে, যেখানে সেখানে বেরিয়ে যাচ্ছে। কারণ কি বলুন তো, আমরা একটাকে বধ করেছি, দেখুন কতজন বেরিয়ে গেছে। গাছের রং কখনোই খারাপ দেখবো না, যদি এরকম কয়েকটি সমস্যা দেখি তাহলে এরকম কাজগুলো আমাদের করে নিতে হবে। গাছের ডালকে প্রথমত বাড়িয়ে তোলাটা খুব ভালো, আর আপনি সেটা করবেন। যেমন ধরুন স্থলপদ্মের গাছটি একেবারেই লম্বাটে ডাল হচ্ছে, ব্লুবেলের গাছটি আমি একবার কাটিং দিয়েছিলাম, এই দেখুন আবারও অনেক ডাল শাখা, আর নিচে কিন্তু নেই। তাহলে এই যে নিচে ডাল নেই, আমরা কি করতে পারি দেখুন। এটা ফুরুস ফুলের গাছ, আমি শুধু একটু কটা দিন ওয়েট করছি এর ফুলটা দেখার জন্য, তারপরে কিন্তু আমি একে নিজের মতো করব। আর এই মাধবীলতার গাছটা দেখুন, এ তো লতানো গাছ, আর যখন আমরা বুদ্ধির দ্বারাই কি করছি বলুন তো, কাটিং করে করে তাকে ছোট্ট করে রাখছি, সেই গাছটি ফুল টুল সবই দিচ্ছে,
কিন্তু একটা বার যদি সুযোগ পায় তাহলে জানবেন একটা লম্বা ডাল তা থেকে বেরিয়ে যাবে। যেমন আমরা কিন্তু দেখি বেশ কিছু গাছই, দেখুন এই যে আলামুন্ডা ফুলের গাছ, কেমন লম্বাটে ডাল বেরিয়েছে দেখছেন, একবারে নিচ থেকে উপর পর্যন্ত সব ডাল, পাঁচটা তো পাঁচটাই বেরিয়েছে। আর এই সুযোগটা আমাদেরকে কাজে লাগাতে হয় যখন গাছের লম্বাটে ডাল হয়, আর সেই ডালটা ফুল টুল সব হয়ে যাওয়ার পর আমরা যদি কিছুই না করি তখন কিন্তু ওই যে ডাল, ওই ডালটাও আবার খাড়ত্ব হতে থাকে, গাছের খারাপ রূপটা দেখতে পাই। আর ধীরে ধীরে সেই গাছের যে ক্ষমতা আমরা কিন্তু সেভাবে পাই না। সেজন্য আমাদের অনেকেরই গাছের যে গ্রোথ সেটা কিন্তু খুব কমই হয়। যেমন ধরুন ইয়েলো ফ্লেক্সের গাছটা আপনাদেরকে আগে ভিডিওতে অনেকবার দেখিয়েছি, একদম লম্বাটে লম্বাটে বেড়ে গেছিলো, দেখেছিলেন। ইয়েলো ফ্লেক্সের ফুলটা কিন্তু অতীব সুন্দর ফুল, আর যদি আপনার থাকে আপনি নিশ্চয়ই বুঝবেন। দেখুন এই যে ইয়েলো ফ্লেক্সের গাছে লম্বাটে লম্বাটে ডাল হয়। তো আমি কিন্তু বাবা নিজের মতো করে ফুল টুল হওয়ার পরে ছোট করে দিয়েছি। এখন গ্রীষ্ম বর্ষা এমন মানছি না, শুধু অতিরিক্ত সময়গুলো মানছি। আর এই অতিরিক্ত সময় যদি করতে হয় তাহলে যেমন ধরুন এই অতিরিক্ত গরমে আপনি যেটা করবেন, কিছুটা করে পাতা রেখে আপনার নিজের মতো করে নিজের শেপ দিয়ে দেবেন, দেখবেন গাছের যে সৌন্দর্যতা সেটা ফিরে আসবে। যেমন ধরুন এই যে ঝোপালো শেপের গাছ, এই যে গাছের অনেক আগাছা ডাল রয়েছে, দেখুন এটা ল্যান্টেনা ফুলের গাছ, এই দেখুন অনেক ডাল রয়েছে যেগুলো গাছের ক্ষেত্রে কোনো কাজেই হচ্ছে না, শুধু গাছের ডালই হয়ে রয়েছে। আর সেই ডালের মধ্যে ধরুন এই যে রঙ্গন ফুলের গাছটি, ওই তো কয়েকটি থোকা হয়েছে, তার মধ্যে দুটো থোকা শুকিয়েছে, বাকিগুলো আছে। তো এবারে আমরা যদি গাছটি দেখি যে তোলা ভাগে অনেক ডাল শাখা কিন্তু রয়েছে যেগুলো কিন্তু কোনো কাজেরই হচ্ছে না। সেই জন্য ওই যে ডালটি রয়েছে আর ওটিকেই কাজে লাগাতে হবে আপনাকে। বন্ধুরা এই যে ধরুন এই যে হেনা ফুলের গাছটি রয়েছে, এতে ফুল হয়েছিল আর ছোট্ট করে দিয়েছিলাম, আবারও কুঁড়ি বেরোনো শুরু হয়েছে। তাহলে সারা বছর গাছের রং এবং সৌন্দর্যতা সবটাকে ভালো রাখতে হবে। এই দেখুন এখানে একটা ল্যান্টেনা ফুলের লাল গাছ ছিল, যেটা হলুদটা দেখলেন, দেখে দেন কতটুকু করে দিয়েছি। তো একটা দেখাই চলুন, যে দেখুন কাটিং করে দিয়েছি, কত বড় বড় ডালকে কাটিং করে আবার নিজের মতো করে ছোট্ট করে দিয়েছি। আর গাছটির যে পাতা কত সুন্দর রয়েছে, আবারও কিন্তু গাছটি ঝোপালো শেপের হয়ে যাচ্ছে। তো তেমনটাই এই যেমন বগিনভিলিয়া গাছকে করেছিলাম, দেখুন আমি এখন ফুলই চাইছি না, গাছের যে গ্রোথ সেটা কিন্তু হতে হবে। আপনাদের ক্ষেত্রে আপনারা ফুল নেবেন, যেমন জাস্টেক্সিয়া ফুলের গাছটি, তো গাছের যদি গ্রোথ না ঠিক থাকে সেখানে কি করে ভালো হবে। সকল গাছের গ্রোথ একদম A1 হতে হবে, পাতার মধ্যে হলুদ থাকা যাবে না, গাছের চকচকে রূপ থাকতে হবে, গাছে ভরা ফুল থাকতে হবে। আর ফুল না থাকলে কি ভালো লাগে? সেজন্য গাছের গ্রোথটা আপনার একবার চাই, তারপরে ফুলটা সুন্দরভাবে দেখে নিন, তারপরে আপনি গাছের সৌন্দর্যতার কথা ভেবে আবারও কাজগুলো করুন। গেল দিনের ভিডিওতে দেখেছিলাম জবা গাছের যে ডালগুলো কাটিং করার পরে, দেখুন এই গ্রীষ্মকালেই তো করেছি এগুলো, মানে 15-20 দিন হবে হয়তো, তাও হয় না। দেখুন সব কিন্তু নতুন নতুন কুড়ি বেরিয়ে একদম প্রতিদিনের থেকে অনেক ফুল তুলে নেওয়া হয়, ফুলগুলো সব তুলে নেয় বাড়ির লোক। তো যাই হোক, গাছের যে সৌন্দর্যতা সেটা কিন্তু দারুণ আছে। এই জন্য যে কোনো গাছের সৌন্দর্যতার জন্য আমরা কিন্তু সব সময় তাকে আগে বাড়তে সুযোগ দেব এবং তারপরে আমরা তাকে নিজের মতো করে নেব। দেখুন তাহলে গাছের এই ডগা শুকিয়ে যাওয়া, গাছের যে সমস্যা সেগুলো কিন্তু থাকবে না। আর একটা কথা আপনাদেরকে বলি, যেটা আপনারা করবেন, দেখবেন কোনো গাছের রং কোনো সময় আপনি সারাটা বছরই কিন্তু খারাপ দেখবেন না, সব সময় আপনার গাছের যে রং একদম দারুণ থাকবে। আপনি তো দেখছেন যে আমার যে সকল গাছ আমি বারে বারে আপনাদেরকে দেখাচ্ছি, তাদের কখনোই গাছের যে রং খারাপ রয়েছে কি, দেখুন দেখলেই তো বুঝতে পারবেন। এই দেখুন নীলঝিন্ডির গাছ, এটা হচ্ছে আপনার চায়না ডলের গাছ, এই তো মাধবীলতার গাছ, দেখুন ওই পাশেরটা রয়েছে চাঁপা ফুলের গাছ, তারপরে রয়েছে আপনার গ্যালফোনিয়া ফুলের গাছ, এই যে ফুল হয়েছে ল্যান্টেনা ফুলের গাছ, তারপর রয়েছে কফিয়া ফুলের গাছ, তারপরে এখানটা রয়েছে ফুরুস ফুলের গাছ, এখানটা রয়েছে রূপালিয়া ফুলের গাছ, এখানটা রয়েছে আপনার হিমালয়া ফুলের গাছ, এখানটা দেখুন টিকোমা ফুলের গাছ। আচ্ছা আপনি একটা ভাবুন তো, যখন আপনার গাছে ফুল হয়, ফুল হওয়ার কয়েকদিনের পরেই কেন গাছটি আপনার লালচে লালচে ভাব হয়ে যায়? কারণ গাছের যে খাদ্যের অভাব হয়ে ওঠে সেটা আপনাকে দিতে হবে।
তো কি খাদ্য দেবেন, কেমন দেবেন, সব সময় এই সময় যাই দেন না কেন একটু তরল খাদ্যটা বেশি বেশি দেবেন। প্রতিটি গাছের যে গঠন, চলুন এই একটা গাছ দেখাই। এই যে এই একটা দেখুন, এই আলমডা মেটে জাতি, আর এই একটা দেখুন, এটা টিকোমার একটা ভ্যারাইটি, নতুন ভ্যারাইটি, খুব সুন্দর গাছ। দেখুন এই একটা ফুরুষ ফুলের গাছ দেখুন, খুব সুন্দর, এটা ড্রপ। আর এটা হচ্ছে আপনার মেক্সিকান বাটারফ্লাইয়ের গাছ। আর এটা হচ্ছে আপনার ওই ভুলে যায়, এটা চেরি ফলের গাছ। আর এটা হচ্ছে আপনার হলুদ গন্ধরাজের ফুলের গাছ। আর এটাই হচ্ছে কিন্তু মধুমঞ্জুরি। এই মধুমঞ্জুরি মালতী নিয়ে অনেকে চিন্তিত থাকেন। দেখুন এই যে লম্বাটে লম্বাটে পাতা দেখছেন, এটাকে মধুমঞ্জুরি আমরা অনেকেই ভালোবেসে বলে থাকি। যেমন এটা মোসান্ডা ফুলের গাছ, দেখুন কত বড় হয় মোসান্ডা ফুলের গাছ, কিন্তু আমি কত ছোট রেখেছি, দেখতে পাচ্ছেন। দেখুন এই ফার্স্ট লাভের গাছের রংটা কত সুন্দর দেখুন তো। আচ্ছা এই দেখুন কার্বনা ফুলের গাছ, এই একটা জাস্টেক্সিয়া ফুলের গাছ দেখুন, এই যে হলিডে সেজ বা বাটার কাপ এইখানটা দেখুন। এই যে প্রতিদিন কত ফুল হয় দেখেছেন, সব ফুল শুকিয়ে শুকিয়ে গেছে। সকালে এটা খুব সুন্দর ফোটে, বাটার কাপ বা আপনি এটাকে হলিডে সেজ বলতে পারেন। ফুল হচ্ছে মানে গাছের পাতা কিন্তু ভালো নেই, দেখুন সব লালচে লালচে ভাব হচ্ছে। এবার এই ডালগুলো কাটিং করে চারা বানিয়ে নেব, আর চারা বানানোর পরে গাছটি আবার দেখাবো আপনাদেরকে কি সুন্দর হয়ে যায়। আচ্ছা আপনি একটু ভালো করে লক্ষ্য করুন, যে ডালগুলোতে কুঁড়ি নেই দেখুন, এটা হচ্ছে আপনার ইয়েলো ছিন্টির গাছ দেখুন। হ্যাঁ কত সুন্দর ডোগা আছে না, আর যাতে ফুল হচ্ছে কি অবস্থাটা হচ্ছে, খাড় খাড় দেখুন। তো সেই জন্য বন্ধুরা আমরা সব সময় গাছকে ভালো রাখতে কতগুলো কাজ অবশ্যই করব। গাছে এই সময় তরল খাদ্য দেব, খাদ্যের পরিমাণ কম রাখবো। যাদের বানানো খাদ্য আছে তো কথাই নেই, তারা আমরা কিন্তু দিয়েই যাব, রানিং দিয়ে যাব, কোনো সমস্যা নেই। তবে আমরা যারা তরল খাদ্য দেবো আর কি, তো তরল খাদ্য দিতে গেলে আমাদেরকে বেশি বেশি নয়, দোকান থেকে নিলে খৈল নিয়েছেন, বাদাম খৈল, নিম খৈল, যাই নিয়েছেন না কেন, সরিষার খৈল, তবে সেটা ভাতের মাড়, পুকুরের পাঁক, বা আপনি অন্য কোনো কিচেন কম্পোস্ট তার সঙ্গে পচিয়ে যদি দিতে পারেন খুব ভালো কাজ হবে। খোলের পরিমাণটা কিন্তু বেশি হবে না, সেটা কতটা হবে না, 10 লিটার জলে 100 গ্রাম এই আন্দাজে দেবেন, 3 দিন 3 রাত ভেজাবেন আর সেটাই দেবেন। গ্রীষ্মকালে ফাঙ্গাস লাগার ব্যাপার খুব একটা নেই, তবে আপনি দিয়ে রাখতে পারেন ফাঙ্গাসের কোনো একটা ওষুধ, আর সেটা খুব ভালো হবে। গ্রীষ্মকালে বিশেষভাবে ফাঙ্গাস লাগবে না, আপনারা যদি বৃষ্টি হয় তবেই দেবেন ফাঙ্গাসের ওষুধ, লিটারে 1 গ্রাম করে। তবে কীটনাশক ওষুধ কিন্তু দিয়ে রাখবেন। হ্যাঁ হঠাৎ হঠাৎ ঝাঁঝরা করে দেয়, দেখুন আমাদের এই গাছের পাতা, এই যে গঙ্গা ফড়িং বলে না, লম্বাটে লম্বাটে পোকা, এটাও দেখি গাছের পাতাকে সব খেয়ে চলে যাচ্ছে। এটা হচ্ছে হাজারি বেলের গাছ। আর গাছে পিঁপড়ে উঠলে আপনি কি করবেন ভাবছেন তো, দেখুন এই যে গাছে পিঁপড়ে উঠানো বা করছে না, তার মানে এখানে পোকায় বাচ্চা দিয়েছে। তো এই মাইট পোকাগুলো থাকলে এই ঘটনাটি ঘটে। তো যেমন মিলিবাগ বা আপনার লাল মাকড়, এইসবগুলো গাছে থাকলে সেই পোকাকে ধরার জন্য পিঁপড়ে আসে। অবশ্যই একতারা ওষুধটা দেবেন, নিচে যেমন ফলিডল পাউডার বা থাইমেটের দানা এইসবগুলো দেবেন। তবে আপনারা যেটা করবেন, একতারা, সিতারা, অ্যাডমায়া, সোনাটা কোনো একটা ওষুধ মাঝে মধ্যে দেবেন। আর বড় পোকার জন্য সন্ধেবেলায় ওষুধ দেবেন, আর তা নইলে কিন্তু বিকেলবেলাটাই দেবেন, খুব ভালো কাজ হবে। সন্ধে হয়ে গেছে দেখুন, সব সন্ধে হয়ে গেছে, চারধারাগুলো অন্ধকার হয়ে যাচ্ছে। আর বেশি বলবো না, আবার কালকে বলবো, আবার নতুন ভিডিও নিয়ে আসবো। আপনি নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলে, একেবারে নতুন বন্ধু হয়ে থাকলে এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনারা পাবেন, সময়ের সাথে সাথে সেই সকল ভিডিও কিন্তু পাবেন। পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল আপনাদের সঙ্গে এতক্ষণ কথা বলছি। আমার ফোন নাম্বার 9609456194। ভাবি কি করব কি করব না, কি করব কি করব না, যেটা করি কি সেটার পরেও আবার ভাবি কি করব কি করব না। দেখুন এটা হচ্ছে পদ্ম ফুলের গাছ, তো দেখেছেন আপনারা ছোট ছোট কি সুন্দর সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন। আমি কি করি বলুন তো, একেবারে জল কম রেখেছি, আর পুরানো জলটাকে এক্সট্রা জল দিয়ে ফেলে দিই। হ্যাঁ আর এই গাছটিতে মাটিকে মাঝে মাঝে একটু ঘেটে দিই, তাতে খুব ভালো থাকছে আমার গাছ। দেখুন কোনোতে জলই তো নেই, আউট হয়ে যাচ্ছে দেখুন, কিন্তু গাছ তাতে খুব ভালো থাকছে। যত জল কম তত ভালো। তো সেই জন্য গাছে আমরা জল দিলেও মাঝে মধ্যে একবার শুকনো করব, তাতে কিন্তু খুব ভালো। গাছের রং সবসময় আপনাদের ভালো থাকবে, খুব ভালো থাকবে। যে সকল মাটিগুলো ব্যবহার করছেন সেই মাটিগুলোকে না আপনারা পচিয়ে নেবেন, ঠিক আছে। কারণ ভার্মিকম্পোস্ট, কোকোপিট এগুলো দিয়ে মেখে করেছেন একটা সময়, সেই মাটিগুলোকে খুব ভালো করে পচিয়ে নেবেন। আর ভার্মিকম্পোস্ট, কোকোপিটের কাজটা ভালো করে জানুন। ভার্মিকম্পোস্ট, কোকোপিটকে আপনারা টবের ওপরে এই গাছের গোড়ায় গোড়ায় যত খুশি দিয়ে যান না, কোনো প্রবলেম নেই, কিন্তু শুধু মাটিটি তৈরি করার সময় বাদ দিয়ে করবেন। মাটি তৈরি করার সময় যে কোনো 12 মাসি ফুল গাছকে 30 ভাগ বালি আর মাটি করে দেবেন, কেমন? 70 ভাগ মাটি, 30 ভাগ বালি, দেখবেন আপনার গাছকে আপনি নিজেই চিনতে পারবেন না কত সুন্দর হয়ে গেছে। ক্ষেত্রে মাঝে মধ্যে মাটিকে এলোমেলো করতে হবে, কারণ বালি মাটি করেছেন প্লেন ভাবে, গাছের রং একদম ফার্স্ট ক্লাস থাকবে, গাছের ফুলও কিন্তু দারুণ থাকবে।
বন্ধুরা, ভার্মিকম্পোস্ট কোকোপিটকে কাজে লাগান। এমনি নিজের মতো করে বেশ কিছুটা নিয়ে পচিয়ে ফেলুন, সারাটা বছরই করুন। আর সেগুলোকে পচিয়ে পচিয়ে 3 দিন 4 দিন 5 দিন করে পচিয়ে দেখবেন একেবারে কুচকুচে কালো জল হয়ে গেছে। সেই জলটি আপনি গাছের গোড়ায় দিন, দেখবেন অমৃতের মতো কাজ করবে। অর্থাৎ গাছের যে ক্ষমতা, গাছ যখন ফিরে পাবে না, একদম হাসবে গাছ আপনার। প্রতিটি গাছ থাকবে সুন্দর। বড় গাছ হয়ে গেলে আমরা দেখুন কি করে, দেখেছেন কত সুন্দর কাটিং করার পর কি হয়েছে, গাছটা ফুলটুল হয়েছে কত সুন্দর। না বলতে বলতে অনেক সময় চলে যাচ্ছে, ভিডিও বড় হয়ে যাচ্ছে বন্ধুরা, আর একদম সময় নষ্ট করব না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভীষণ ভালো থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধুকে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সঙ্গে থাকুন, সাথে থাকুন, এইভাবেই সকল বন্ধুরা পাশে